বলতে চাচ্ছেন যে তাহলে ২৬ যে নির্বাচনটি হবে, এই নির্বাচনটি আসলে ওই নির্বাচন থেকে কতটুকু মানসম্মত, তাই তো? মানসম্মত, হ্যাঁ। মানে আপনার তো দৃষ্টিতে সে ব্যাপারে আমি বলছি, বিতর্কিত নির্বাচনের কারণে আওয়ামী লীগকে দোষারোপ করা হয়েছে এবং আওয়ামী লীগ বিতর্কিত নির্বাচনের কারণে ক্ষমতা ছাড়তে হয়েছে বিভিন্ন কারণে। তো এখন যদি সেই যারা রক্ত দিল, আবারও সেই রক্ত, আবারও সেই জীবন, আবারও সেই আহত, তাহলে কি তারা একই ধরনের নির্বাচনের জন্য দিয়েছিল? এটা আপনার কাছে আমার প্রশ্ন। না, একই ধরনের নির্বাচনের জন্য দেয়নি, কিন্তু এখানে অনেক দলই অংশগ্রহণ করতে। আওয়ামী লীগ যেহেতু নিষিদ্ধ দল এখন, সেহেতু আওয়ামী লীগের কোনো সুযোগ নাই। এছাড়া তো সব দল আসতেছে, কিন্তু আপনাদের সময় তো সব দল আসতে পারেনি। মানে মানুষ তো কথাই বলতে পারতো না, কোন দল তো সেরকম দাঁড়াতেই পারতো না। আমি টক শোতে যেতাম, রেগুলারলি, এবং সেখানে দেখেছি আমার সাথে বিএনপি, বাম দল, 14 দল, 20 দল, 5 দলীয় কোজোট সবাই আসতেন। কথা বলতে দেওয়া হয় না, এটা ঢালাও একটা কথা। দ্বিতীয়ত, আওয়ামী লীগের সময় কোন দলকে নির্বাচনে আসতে সরাসরি বাধা প্রদান করা হয় নাই, যেমন আওয়ামী লীগকে বাধা প্রদান করা হয়েছে নির্বাচনে অংশগ্রহণ করা থেকে। 24-এ না, কোনো দলকেই করা হয়নি, কোনো দলকেই না, মানা করা হয়নি। মানে মানা করা হয় নির্বাচনে অংশগ্রহণ, আমি একটা মানুষ, আপনি একটা মানুষ, আপনারা যদি ভোট দিতে চান, এটা আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি ভোট দিবেন না, সেটা আপনার গণতান্ত্রিক অধিকার। আপনি দল নির্বাচনে অংশগ্রহণ করবে না, এটা আপনার দলের গণতান্ত্রিক অধিকার। এই দলের গণতান্ত্রিক অধিকার, সেই দলকে সিদ্ধান্ত নেবে, অন্য কোনো দল না। কিন্তু এইবার গণতন্ত্র হরণ করে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। সেই জন্য আওয়ামী লীগ এটার সাথে হ্যাঁ, হইতে পারে। 28 অক্টোবরের কথা কি আপনি ভুলে গেছেন? 28 অক্টোবর আপনারা কি করেছেন? এরপরে যে বিএনপি সব নেতাদেরকে আপনারা জেলে ঢুকিয়েছেন। আপনারা কি ভুলে গেলেন? আপনি তো ভুলে যান। না, ভুলি নাই। আপনি 24 নির্বাচন করেন নাই। আমি কই নাই, কিন্তু আমি অবজার্ভ তো করেছি। কিন্তু আপনার তো মনে আছে। আমি অবজার্ভ করেছি, কারণ হচ্ছে যে আমি অবজার্ভ করেছি এবং আমার খেয়াল আছে স্পষ্ট যে অনেকে গ্রেপ্তার করা হয়েছে। কথাটা একদম সত্য, আপনি সত্য কথা বলেছেন। অনেকে বাড়িতে থাকতে পারেনি, এটাও সত্য কথা। সাজানো ওমরকে বের করে আনা হয়েছে আপনাদের সাথে নির্বাচন করবে। সাজানো ব্যারিস্টার সাজানো ওমর আর না, এটা দল পরিবর্তন ধরেন এখনো হচ্ছে। জেল থেকে বের করে আনছে না সাজানো ওমরকে। হ্যাঁ। জেলে অনেক এই সরকারের সময় 300 খুনি জঙ্গিকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আমি সেদিকে যাচ্ছি, নির্বাচনের দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে হ্যাঁ, দোষের কথা বলেছেন, কিন্তু বলতে পারবেন যে কাউকে বছরের পর বছর জামিন দেয় নাই, হাইকোর্ট থেকে জামিন দিলে গেটে হেনস্থা করা হয়েছে, আবার নতুন মামলা দিয়ে তাকে ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। জামিন পেয়ে আওয়ামী লীগের, যুবলীগের একজন জামিন পেয়ে হাদিকে খুন করে আবার ভারত চলে গেছে। হ্যাঁ, এটা একটা ভালো কথা বলছেন আপনি। আচ্ছা বলেন তো দেখি, অস্ত্র সহ সে ধরা পড়লো, টাকা সহ, তাকে আওয়ামী লীগের একটা নেতা জামিন পায় না। তাকে না, ওই লেভেলের নেতাকে পায়নি, সে একটা সংগঠনের অন্যতম প্রধান ছিল, ওই লেভেলের কেউ এখন পর্যন্ত জামিন পায়নি। আপনি একটা নাম বলেন, সেটা পরে এসেছি। তাকে কিভাবে অস্ত্র সহ ধরা পড়ার পরে কিভাবে কায়সার কামাল, সম্ভবত তার নাম, বিএনপির উকিল, সে কিভাবে তার সাথে কন্ট্যাক্টে গিয়ে তাকে জামিন করার ব্যবস্থা করে দিয়েছে। তাকে জামিন শুধু দেয়নি, আমি অবাক হয়ে গেছি যে একটা লোক, ছাত্র, অস্ত্র সহ ধরা পড়লো, ছাত্রলীগ, তারে প্রাথমিকভাবে 6 মাসের জামিন দিল, পরবর্তীতে 18 মাসের জামিন দিল। কেন দিল? এবং হাদি কেন তাকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় গেল? হাদি তো ছাত্রলীগ বলেই তারে বের করে দেওয়া উচিত ছিল। সে তো প্রথম দিন নির্বাচনী প্রচারণা করতে যায় নাই, সে তো নির্বাচনী প্রচারণা করতে গেছে, তাকে টাকা দিয়েছে, এবং সে নিজেই বলেছে যে সে টাকা দিয়েছে, এবং সে টাকা দেওয়ার কারণে সে টাকা দিয়েছে। তার এগুলো কি সত্যি কথা কিনা সেটাও তো বুঝতে হবে। না, সেটা বুঝতে হবে, কিন্তু এটা তো সত্যি কথা যে তার সাথে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছে। এই জন্য সে ফেলবে। আওয়ামী লীগের, যুবলীগের, তারপর ছাত্রলীগের অনেকেই এখন এনসিপি তে আছে, ছাত্র দলে আছে। না, উল্টা হলো আবার, মানে ছাত্র শিবিরের অনেকেই একসময় ছাত্রলীগের ইয়েতে ছিল। তো আমরা আর কি
আচ্ছা, আরেকটি বিষয় এখন শেখ হাসিনার প্রকাশ্যে আসছে 23 তারিখে মনে হয়। হ্যাঁ? হ্যাঁ। আমরা যেহেতু আমরা যতদূর শুনেছি যে উনি দিল্লি যে প্রেস ক্লাব রয়েছেন সেখানে তিনি ভার্চুয়ালি জয়েন করবেন সাংবাদিক সম্মেলনে। এটা আজকেই শুনেছি আমি। তো এই ব্যাপারে আপনাকে আমি আরো ডিটেইলস বলতে পারবো পরে, আজকে এর বেশি কিছু বলা সম্ভব নয় আসলে। তবে আরেকটা একটি জিনিস সাংবাদিক আপনার কাছে শুনতে চাই যে আওয়ামী লীগের যদি নির্বাচন হয়ে যায়, নির্বাচন হবে কিনা সেটাও আপনার থেকে শুনতে চাই। আর যদি নির্বাচন হয় আওয়ামী লীগের ভোটটা কারা পাবে? 12 তারিখে যদি এটা একটা জটিল প্রশ্ন করেছেন। এ কারণে যে আওয়ামী লীগের ভোটটা আসলে হয়েছে কি 2 কোটি মানুষ ঘর ছাড়া। এই ছোট ধরনের নেতাকর্মী, কিছু দেশ ছাড়া তাদের সংখ্যা খুব বেশি না, জেলেও আছে। এই যে ঘর ছাড়া যারা, তারা ঘরে ফেরার জন্য হয়তোবা যে এলাকায় যে শক্তিশালী, যে এলাকায় যে প্রভাবশালী তার সাথে মিলেমিশে তাকে হয়তো ভোট দিতে পারে। তবে আওয়ামী লীগ থেকে বলা হয়েছে যে যাতে আওয়ামী লীগ নির্বাচন না করলে আওয়ামী লীগের লোকজন যেন কম ঘর থেকে বের, এটা বলা হয়েছে। তবে এখনো ফাইনাল সিদ্ধান্ত আসতে এখনো তো অনেকদিন, 25 দিনের মতো বাকি আছে। আমরা অপেক্ষা করছি